نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار رواه الترمذي وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعلى آل محمد سلام কথা বলার প্রয়োজন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দিনাজপুর জেলার সদর থানার অন্তর্গত গাবুড়া বটতলা বাজার সংলগ্ন ময়দানে রাজারামপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে
যুব সমাজের উদ্যোগে 18তম বাৎসরিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা মতিউর রহমান কাসেমী, হাজারো আলেমের উস্তাদ, ওয়ারফা'না লাকা যিকরাক। মাহফিলের প্রধান অতিথি 4 নম্বর শেখপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক জনাব মমিনুল ইসলাম। এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান জনাব মাওলানা হারুনুর রশিদ, উদীয়মান তরুণ বক্তা মাওলানা বখতিয়ার আলী সিহাব, আমন্ত্রিত অতিথি যারা এসেছেন বিশেষ করে আলহাজ মনিরউদ্দিন আহমেদ, জনাব আমিনুল ইসলাম, জনাব রাকিবুল ইসলাম, লাফিজুর রহমান সহ নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, দল মত নির্বিশেষে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে যারা হাজির হয়েছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। এ কোরআন এমন এক সম্পদ, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। নবীজি বলেন যার অন্তরে কোরআন নেই ওটা উজাড় গৃহ। তার মানে ওটা মানুষের অন্তর বলা যায় না, শয়তানের ঘর। এজন্য আমরা এই ময়দান থেকে আজকে 96% মুসলমানের দেশে আহ্বান জানাবো, যারা শিক্ষা ব্যবস্থায় আছেন 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআনে কারীম কম্পালসারি করতে হবে। যেহেতু সভাপতি একজন আলেম, তাকে সামনে নিয়ে বলছি, বিশ্ব নবীকে যেদিন আল্লাহ নবুয়ত দান করেন 3 বার জিবরাইল তাকে বুকে চেপে ধরেছিলেন, তিনি কিন্তু পড়েননি। বারবার বলেছিলেন ইকরা ইকরা ইকরা, উনি বলেছেন ওয়া আনা বিকারি, আমি পড়তে জানি না, কি পড়বো, পড়তে জানি না। যখনই ফেরেশতা জিবরাইল বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটা আয়াত না পরপর 5টা আয়াত তেলাওয়াত করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইলের সাথে একাধারে তিনি 5টা আয়াত পড়েছিলেন। বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি জিবরিল জিজ্ঞাসা করলেন এতক্ষণ আপনি পড়লেন না কেন? নবীজি বলেন ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি বলছিলেন ইকরা ইকরা ইকরা, পড়েন পড়েন পড়েন। আমি কি পড়বো, কি পড়বো কি সেটা তো বলেননি। আপনি চতুর্থবার যখন বলেছিলেন বিসমি রাব্বিকা, রবের নামে পড়েন, আমি কিন্তু একটু দেরি করি না, আমি আরম্ভ করেছি আপনার সাথে। আর 1টা 2টা না 5টা সেন্টেন্স আমি পড়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা দিয়ে ওই দিন জিবরাইল সহ কিয়ামত পর্যন্ত নবীজির উম্মত যারা আসবে তাদেরকে তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন, এই আমার উম্মত যারা আসবে দুনিয়ায় তারা রব ছাড়া অন্য নামে পড়তে পারে না। নামের নাম বাদ দিয়ে যদি অন্য নামে পড়ে কেউ, পড়া হবে না তা না, কিন্তু পড়ায় মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না। আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরে ফেলবো। শিক্ষক হাত জোড় করে বলছে বাবা আমার ছেড়ে দে, জীবনে আর ক্লাসে আসবো না। না তোরে আমি মেরেই ফেলবো। এটা ছাত্র, এটা কি কথা বলেন,